এবার হরমুজেও ধরা খেল আমেরিকা। ইরানের গুলির মুখে পালাচ্ছে জাহাজ, শত্রু দমনের কড়া হুঁশিয়ারি খামেনির। 4 দিন পর কি আবারও যুদ্ধ? 2030 সালের আগ পর্যন্ত স্বাভাবিক হবে না তেলের বাজার, নাও কমতে পারে দাম, মত বিশ্লেষকদের। বিশ্ব আর্থিক মন্দা কি দীর্ঘ হবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন ও জেলেনস্কি। মস্কো কি সত্যিই যুদ্ধ বন্ধে রাজি হবে? আবারও চরম অশান্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালী। এবার ইরানের গুলির মুখে হরমুজ পার হতে পারেনি কোনো ট্যাঙ্কার ও জাহাজ। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথটি এখনো পুরোপুরি ইরানের দখলে। গেল 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হরমুজ খুলে আবার বন্ধ করে দিয়েছে ইরান। সাথে সাফ জানিয়ে দিয়েছে, ইরানের নৌবন্দরের ওপর মার্কিন অবরোধ যতদিন অব্যাহত থাকবে ততদিন বন্ধ থাকবে হরমুজ। শত্রু দমনে ইরানের নৌবাহিনী প্রস্তুত আছে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিও। এমন ঘোলাটে পরিস্থিতিতে পাকিস্তান ব্যাপক তোড়জোড় সত্ত্বেও চূড়ান্ত হয়নি কবে হবে ইরান আমেরিকা দ্বিতীয় দফার বৈঠক। ফলে জ্বালানি সংকট আরো তীব্র হওয়ার পাশাপাশি নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালী পার হতে গেলে ইরানি হামলার মুখে পড়ে একটি ট্যাঙ্কার ও একটি জাহাজ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের 2টি গানবোট থেকে নৌযানগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কারণ খুলে দেওয়ার 24 ঘন্টা পার না হতেই শনিবার নতুন করে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই জলপথটি। পার হতে দেওয়া হচ্ছে না কোনো জাহাজ। শুক্রবার যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানি নৌবন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেয় পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে পড়ে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকার অবরোধ থাকবে ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। ফলে আর 4 দিন পর চলমান যুদ্ধবিরতি শেষ হলে ইরান ও আমেরিকা আবারও কি যুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি তার আগে দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে, তা নিয়ে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ায় শুক্রবার শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শর্ত অনুযায়ী 22 এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার আগ পর্যন্ত ইরানের বিপ্লবী বাহিনীর অনুমতি নিয়ে হরমুজ পার হতে পারবে বাণিজ্যিক জাহাজগুলো। তবে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে। আর এর জেরেই আবারও হরমুজ বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার পরেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ভাঙার ধারা বজায় রাখায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রণালীটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না, ততক্ষণ পর্যন্ত প্রণালীর পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। হরমুজ প্রণালী নিয়ে নাটকীয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা নিয়েও অনিশ্চয়তা যেন কাটছেই না। এরই মধ্যে সম্ভাব্য বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ভেঙে ইরানে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও একদিন আগেই সমঝোতা না হলেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। আমি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবো না, নৌ অবরোধ চলবে। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তারা চুক্তিতে রাজি না হলে আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। শত্রুদের তিক্ত পরাজয় উপহার দিতে ইরানি সেনারা প্রস্তুত রয়েছে বলে হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সাফ জানিয়ে দেন, ইরানের ওপর আবারও হামলা হলে কড়া জবাব দেওয়া হবে আমেরিকা ও ইসরায়েলকে। ঘোলাটে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান যাতে আর যুদ্ধে জড়িয়ে না পড়ে সেজন্য দৌড়ঝাঁপ আর তোড়জোড় চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে ইরান এখনো রাজি হয়নি। এদিকে দ্বিতীয় দিনে গড়িয়েছে ইসরায়েল ও লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতি। অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ সদস্যদের পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েক হাজার বেসামরিক নাগরিক লেবাননে ফিরে আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে 2030 সালের আগ পর্যন্ত তেলের বাজার স্বাভাবিক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হয়ে হরমুজ প্রণালী আবার খুললেও তেলের দাম আগের অবস্থায় ফিরতে কয়েক বছর সময় লেগে যাবে। 128টি ট্যাঙ্কারের জট, ক্ষতিগ্রস্ত শোধনাগার আর বিমা কোম্পানির কড়াকড়িতে থমকে আছে সরবরাহ ব্যবস্থা। ইঞ্জিনিয়ারিং জটিলতায় তেল উৎপাদন বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে।
মধ্যপ্রাচ্যে ইরান যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিল, সারা বিশ্বের মানুষের মনে তখন প্রশ্ন, পেট্রোল পাম্পে তেলের দাম কি আগের জায়গায় ফিরবে? অচিরেই কি স্বাভাবিক হয়ে যাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরিস্থিতি? উত্তরটা হচ্ছে না, আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে ইরানের যুদ্ধ এখনই থেমে গেলেও বৈশ্বিক অর্থনীতির ক্ষত সারতে সময় লাগবে মাসের পর মাস, এমনকি লেগে যেতে পারে বছরের পর বছর। সমঝোতা কিংবা সংঘাত সমাপ্ত হলে তখন থেকে শুরু হবে জমে ওঠা সংকটের বিশাল পাহাড় টপকানোর শুরু। সেক্ষেত্রে যুদ্ধ সহসাই থেমে গেলে হুট করে কি কমবে জ্বালানির দাম? যুদ্ধ পরবর্তী সংকটের প্রথম বড় পরীক্ষা হবে সমুদ্রপথের দীর্ঘ জট। হরমুজ প্রণালীতে এখন 128টির মতো বিশাল তেলবাহী জাহাজ আটকে আছে। এই ধরনের জাহাজগুলো সাধারণত সাইকেলের গতিতে চলে, ফলে সংঘাতের কারণে তৈরি জট ছাড়াতেই লেগে যাবে কয়েক মাস। চলমান জট না কাটলে নতুন করে খালি জাহাজও হরমুজ হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বন্দরে ঢুকতে পারবে না, ফলে নতুন তেলও বাজারে আসবে না। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীর নৌপথ আগের মতো স্বাভাবিক হতে অন্তত 3 মাস সময় লেগে যাবে। চলমান পরিস্থিতিতে আরেকটি বড় সংকট হবে তেলের উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফেরানো। বিষয়টি কোনো বৈদ্যুতিক সুইচের মতো সহজেই কাজ করে না। যুদ্ধের সময় বন্ধ রাখা হয়েছিল মধ্যপ্রাচ্যের তেলের খনিগুলো। এখন হুট করে তেল পাম্প চালু করলে মাটির নিচের তেলের স্তর ধসে যেতে পারে। তাই অত্যন্ত সতর্কতার সাথে ধীরে ধীরে বাড়াতে হবে তেলের উৎপাদন। এর পাশাপাশি মেরামত করতে হবে যুদ্ধে ধ্বংস হওয়া বিভিন্ন অবকাঠামো। অনেক রিফাইনারি বা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বোমার আঘাতে। সেগুলো ঠিক করে পরিপূর্ণ কার্যক্ষমতায় আনতে লেগে যাবে কয়েক বছর। আন্তর্জাতিক জ্বালানি বাজারের ব্যবসায়ীরা এখনো খুব একটা আশাবাদী নন। তেলের বাজারে দাম নির্ধারিত হয় মূলত ক্রেডিবিলিটি বা বিশ্বাস, রাজনৈতিক পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থার উপর। যুদ্ধের মধ্যে বারংবার শান্তির সম্ভাবনা তৈরি হয়েও এখনো আসেনি কোনো রকম সফলতা। শান্তি নিয়ে সন্দেহ থাকায় ব্যবসায়ীরা এখনো তেলের দাম বাড়িয়ে রেখেছেন। অন্যদিকে বিমা কোম্পানিগুলোও তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে দাবি করছে চড়া প্রিমিয়াম। যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীতে সি মাইন বা ইরানি হামলার ভয় কাটছে না, ততক্ষণ পর্যন্ত নিরবচ্ছিন্ন হবে না তেলের সরবরাহ। ইরান যুদ্ধের কারণে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হলো অর্থনৈতিক সামর্থ্যে টান পড়া। যুদ্ধের আগে তেলের দাম যেখানে ছিল 2029 বা 2030 সালের পূর্বে, সেই দাম আগের মতো হওয়ার কোনো আশা দেখছেন না বাজার বিশ্লেষকেরা। ফলে যুদ্ধের দামামা থেমে গেলেও তেলের বাজারে অস্থিরতা কাটতে লাগবে দীর্ঘ সময়। তাই আপাতত যুদ্ধ বন্ধের খবর এলেও জ্বালানি তেলের সাশ্রয়ী মূল্যের জন্য আমাদের হয়তো অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর। ইরানের ইউরেনিয়াম ও পরমাণু কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও তেহরানের মাঝে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। তবে তা অস্বীকার করে ইরান জানিয়েছে, কোনোভাবেই তারা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না। পাল্টাপাল্টি দাবিতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তা জোরালো হচ্ছে। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের ইউরেনিয়াম নিয়ে চাঞ্চল্যকর এক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ইরান তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরোটাই যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে সম্মত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে তা নিয়ে আসতে তেহরানের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন। তিনি বলেন, আমরা একসঙ্গে এই কাজ করব। আমরা ধীরে ধীরে সময় নিয়ে ইরানের ভেতরে ঢুকব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব। এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। দ্রুত ইরানের সঙ্গে একটি চুক্তি হবে আশাবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো, তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বজায় রাখার কথা জানিয়েছেন তিনি। ইরানের ইউরেনিয়াম ও পরমাণু ইস্যু প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া। সেটি নিশ্চিত করার মধ্য দিয়েই ইরানের সঙ্গে শান্তি চুক্তি হবে। দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে আবারও সামরিক হামলা শুরু করতে পারেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না, ফলে অবরোধ চলবে, আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে। $2000 কোটি নগদ অর্থের বিনিময়ে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। বেশ কিছু সংবাদ মাধ্যমে এমন খবর এসেছে, তা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, কোনো অর্থের লেনদেন হচ্ছে না।
অন্যদিকে ট্রাম্পের দাবিকে ভুয়া ও মিথ্যাচার অভিহিত করে ইরান কড়া ভাষায় জানিয়েছে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোনো অবস্থাতেই দেশের বাইরে পাঠানো বা কারো কাছে হস্তান্তর করা হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন দাবি সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র, কোনো অবস্থাতেই এটি কোথাও হস্তান্তর করা হবে না। একই সুরে কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। তিনি আল জাজিরাকে জানান, ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর কোনো প্রতিশ্রুতি দেয়নি তেহরান। তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা পরমাণু কর্মসূচি বন্ধ করার যে কোনো প্রস্তাব তেহরানের জন্য একটি কৌশলগত রেডলাইন, এটি মানা হবে না। ট্রাম্প ইরান ইস্যুতে সম্প্রতি যেসব দাবি করছেন তার সবগুলোই মিথ্যা বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, মিথ্যা দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধেও জয়ী হয়নি, আলোচনাতেও কোনো অগ্রগতি নিশ্চিত করতে পারবে না। ইসরায়েলের বোমার শব্দে যখন কেঁপে ওঠে লেবাননের আকাশ, ঠিক তখনই এক ভিন্ন সুরে প্রতিরোধ গড়ে তোলেন 68 বছর বয়সী আবেদ সাওয়াক। লেবাননের এই প্রবীণ শিল্পী হারিয়েছেন নিজের ঘর, হয়েছেন বাস্তুচ্যুত। একটি পুরনো মিনি বাসই এখন তার আশ্রয়, কিন্তু যুদ্ধ তার হাত থেকে কেড়ে নিতে পারেনি তার প্রিয় বাদ্যযন্ত্র। বিধ্বস্ত জীবনের মাঝেও তিনি বিশ্বাস করেন, অস্ত্র নয়, সঙ্গীতই পারে মানুষের হৃদয়ে পৌঁছাতে। ভয়, অনিশ্চয়তা আর ক্ষতির মধ্যেও তিনি ছড়িয়ে দিচ্ছেন শান্তির বার্তা। যে বয়সে বিশ্রামে থাকার কথা, সে বয়সেই তিনি পথে পথে সুর তুলে লড়াই করছেন ঘৃণার বিরুদ্ধে। ইসরায়েলের বোমার শব্দে লেবাননে যেখানে আকাশ কেঁপে ওঠে, সেখানে 68 বছর বয়সী আবেদ সাবাকের আঙ্গুলে বেজে ওঠে বিষণ্ণ ঐতিহ্যবাহী আরবীয় বাদ্যযন্ত্র ওদের সুর। যুদ্ধের বিভীষিকা তাকে বাড়িছাড়া করেছে, কেড়ে নিয়েছে মাথা গোজার ঠাঁই, কিন্তু তার আঙুলের জাদুকে থামাতে পারেনি। একটি পুরনো মিনি বাসই এখন আবেদের ঘর, সংসার আর স্বপ্নের শেষ আশ্রয়। 2024 সালের যুদ্ধেও নিজের ছেলের হাত ধরে 1.5 মাস খোলা আকাশের নিচে ঘুমিয়েছেন আবেদ। 2026 সালের এই উত্তপ্ত সময়েও নিয়তি তাকে সেই একই রাস্তার ধারে এনে দাঁড় করিয়েছে। মিনিবাসের ভেতরে ঠাসাঠাসি করে রাখা কাপড় চোপড়, সামান্য কিছু খাবার আর তার পরম যত্নের বাদ্যযন্ত্র উদ। খোলা রাস্তার পাশে আয়না টাঙিয়ে শেভিং করা বা বোতলের পানিতে মুখ ধোয়া, এক ছন্নছাড়া জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন এই শিল্পী। 2024 সালে আমি আর আমার ছেলে সত্যি সত্যি রাস্তায় রাত কাটিয়েছি। প্রায় 1.5 মাস আমরা রাস্তায় ছিলাম। লোকে বলে প্রতিটা বছরের আলাদা চ্যালেঞ্জ থাকে, কিন্তু এই দৃশ্যের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। না 2024-এ, না 2026-এ, না আর কখনো। আমরা কেন রাস্তায় থাকবো? আমাদের অপরাধ কি? অনিশ্চিত জীবনেও আবেদ হারিয়ে যেতে দেননি তার শিল্পী সত্তাকে। যুদ্ধের যে গভীর মানসিক ক্ষত মানুষের স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছা কেড়ে নেয়, সেখানে সঙ্গীতই তার একমাত্র ওষুধ। ধ্বংস আর মৃত্যুর মিছিলে তিনি খুঁজে ফেরেন সুরের ভাষা, যা হয়তো বন্দুকের গুলির চেয়েও শক্তিশালী। যুদ্ধের প্রভাব মানুষের ওপর ভয়াবহ। এটি আপনাকে সবকিছুর ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলতে বাধ্য করে। আপনি প্রতি মুহূর্তে অনিরাপদ বোধ করেন। কেউ যুদ্ধ বা মৃত্যু পছন্দ করে না, কিন্তু সঙ্গীত আমাকে অন্য জগতে নিয়ে যায়। ওদের নিজস্ব ভাষা আছে। আপনি যা ভাষায় প্রকাশ করতে পারেন না, এই যন্ত্রের তারগুলো মানুষের হৃদয়ে পৌঁছে তা অনায়াসেই প্রকাশ করে দেয়। 68 বছর বয়সে আবেদ যখন মিনিবাস থেকে নিজের ওতটি বের করে আনেন, তখন তার চোখে যুদ্ধের ক্লান্তি নয়, বরং এক নতুন লড়াইয়ের তেজ দেখা যায়। যে বয়সে মানুষের বিশ্রামে থাকার কথা, সে বয়সে তিনি পথে পথে সুর ছড়িয়ে শান্তির বার্তা দিচ্ছেন। এই 68 বছর বয়সে আমার পক্ষে হাতে অস্ত্র তুলে নিয়ে লড়াই করা সম্ভব নয়। লড়াই করার জন্য যোদ্ধারা আছেন, প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী কাজ করে। আমি যেহেতু একজন শিল্পী, আমি সঙ্গীত দিয়ে লড়াই করি। এই সুর মানুষের মনের ঘৃণা বদলে দিতে পারে অশুভ পৃথিবীর চিন্তাধারা। সূর্য ডুবলে মিনিবাসের ছোট্ট জানালা দিয়ে আসা হালকা আলোয় যখন ওদের শেষ সুরটি বাজে, তখন মনে হয় মানুষের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া সম্ভব, কিন্তু তার বিশ্বাস আর শিল্পকে বন্দী করা অসম্ভব। আবেদের বাজানো সুর এক বিধ্বস্ত জাতির আর্তনাদ আর বেঁচে থাকার অদম্য জেদের কথাই মনে করিয়ে দেয়।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার বরাতে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকের জন্য প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট। সম্ভাব্য বৈঠকটি তুরস্কে হতে পারে বলেও জানিয়েছেন আন্দ্রি সিবিহার। আর মধ্যস্থতাকারী হিসেবে থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তবে এই বৈঠকটি কবে হবে সে সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেন। আর এই সম্ভাব্য বৈঠক নিয়ে ইউক্রেনের মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।